প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান। হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একথা কেন বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এ নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক কালবেলা। এই মুহূর্তে আপনারা আমার পাশে দৈনিক কালবেলা নিউজের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। কি আছে মূল খবরে তা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি সম্পর্কে জানতে পারে। তো চলেন ভিউয়ার্স, এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে কালবেলা এই খবরের শিরোনাম করেছে, একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান, বলছেন প্রধানমন্ত্রী। মূল খবরে বলা হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, একটি সন্তান জন্মগ্রহণ করলে একটি গাছ লাগিয়ে সেই জন্মকে উদযাপন করা উচিত। একই সঙ্গে তিনি দেশীয় প্রজাতির গাছ রোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী খাল রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উপলক্ষে বৃহস্পতিবার 9 জুলাই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ পৃথিবীর সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তাই নদীনালা, গাছপালা, প্রাণী, কীট পতঙ্গ ও সমগ্র পরিবেশের যথাযথ যত্ন ও সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। এ বিষয়ে তিনি আরও বলেন, বিজ্ঞানও প্রমাণ করেছে যে বস্তুতন্ত্রের সঙ্গে মানব সমাজের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। তাই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের মতো উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বিনিয়োগ। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সবুজ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি আরও বলেন, একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে একটি গাছ লাগিয়ে সেই জন্মকে স্মরণীয় রাখা যেতে পারে। একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক, এভাবেই সবুজায়নের সামাজিক আন্দোলন এগিয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এটা কিন্তু দারুণ ব্যাপার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেছেন, এটা বর্তমান বিশ্বের বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কেন গুরুত্বপূর্ণ কথা জানেন? আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, 10 বছর আগে বাংলাদেশে যে তাপমাত্রা ছিল, এখন 2026 সালে এসে কিন্তু তাপমাত্রা ঠিক ওরকম নাই, তাপমাত্রাটা অনেক বেড়ে গেছে। এবং ঢাকা শহরের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাই গাছপালার খুবই সংকট। ঢাকা শহরে প্রচুর দালান কোঠায় ভরে গেছে, কিন্তু বলতে গেলে সেভাবে গাছপালা নাই। আপনারা যখন গাছপালা আশেপাশে রাখবেন না, তখন যেটা হবে, আপনারা সেখান থেকে ভালো অক্সিজেন পাবেন না। আর অক্সিজেনের অভাবে আমরা যেটা দেখতে পাই, ঢাকা শহরে যখন প্রচুর গরম হয়, তখন মানুষের নাভিশ্বাস উঠে যায়, তখন মানুষ প্রচণ্ড গরমে কি করবে দিশাহীন হয়ে পড়ে। আসলে সবুজায়ন পুরো পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছেন এবং আমাদের মতো যারা তরুণ আছে, আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমাদেরকে তিনি উৎসাহ দিয়ে বলেছেন, একটি সন্তান জন্মগ্রহণ করলে একই দিনে যেন আমরা একটি গাছ রোপণ করি। একজন সন্তানের পাশাপাশি গাছটিও যদি বেড়ে ওঠে, এটা আমাদের পরিবেশের জন্য দারুণ ভূমিকা রাখবে। সত্যি আমাদের প্রধানমন্ত্রী একজন শিক্ষিত প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আধুনিক একজন প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী উন্নত বিশ্ব থেকে দেখে এসেছেন কিভাবে পরিবেশ ঠিক করতে হয়। পাশাপাশি তিনি ঢাকা শহরের বর্তমান যে পরিবেশ, ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে উঠতেছে দিন দিন, এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এটা থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, এ বিষয়েও তিনি আজকে তরুণদের পরামর্শ দিয়ে বলেছেন, আমাদের দায়িত্ব নিজেদের পরিবেশকে নিজেদের রক্ষা করা। তো ভিউয়ার্স, একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।